তবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট, আরজি কর মেডিকেল কলেজ এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সেই প্রসঙ্গে পুলিশকে কৃতিত্ব দিয়েও তাদের আরও কঠোর হওয়ার বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের সংসদীয় কেন্দ্রের প্রশাসনিক সভা ছিল অভিষেকের। তারপর তিনি বলেন, পুলিশ অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, তবে আমি বলবো সুরক্ষার প্রশ্নে আরও কঠোর হতে হবে। যে অপরাধ আরজি করে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ঘটেছে তাকে নারকীয় বলে কিন্তু উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ধরনের ঘটনায় পারিপার্শ্বিক প্রমাণ থাকলে কী করা উচিত সে বিষয়েও কিন্তু সে নিজের মত ব্যক্ত করেছেন তিনি। অভিষেকের কথায়, এই কাজ যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই, কিন্তু আমাদের দেশের আইন বিচার ব্যবস্থা এমন, আমাদের হাত পা বাঁধা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই ধরনের অপরাধ করলে অপরাধীকে 7 দিনের মধ্যে বিচার শেষ করে না হয় এনকাউন্টার করা উচিত, না হয় ফাঁসিতে ঝোলানো উচিত। আরজি করের ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি সহ বিরোধীরা ময়দানে নেমেছে। এই প্রসঙ্গে অভিষেক বলেন যে বিজেপির উচিত তাদের যে নেতৃত্বকে বলা এবং সংসদে যাতে অধ্যাদেশে আনা হয়। তবে এই মুহূর্তে এই ধরনের ঘটনায় যে 7 দিনের বিচার শেষ করতে হবে, এই অধ্যাদেশ আনুক। 6 মাস পরে তা বিল আকারে কিন্তু আসুক। তা আনলে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবার উচিত সেই বিলকে সমর্থন করা। এবং সরাসরি জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন, জানুন বিস্তারিত আজকের এই ভিডিওতে। তার কারণ আমাদের আইন এমন। আপনি অর্ডিন্যান্স এনে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য পুরো ক্ষমতা যাতে কেন্দ্রীয় সরকারের হাতে চলে আনতে পারেন, আপনি কেন অর্ডিন্যান্স এনে এটার ব্যবস্থা করতে পারেন না যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়? এই প্রশ্ন ওঠে না আপনাদের মনে? আমি তো বলছি, হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয় তাহলে হয় এনকাউন্টার করে মারা উচিত, নইলে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ঝোলানো উচিত। এই সমস্ত লোকেদের সমাজে থাকার কোনো অধিকার নেই। দৃষ্টান্ত তবেই তো তৈরি হবে। মুখে বললে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, কোনোদিন হবে না। প্রত্যেকটা ঘটনার কোনো না কোনোভাবে রং লাগানো, এটা দুর্ভাগ্যজনক। আমি আমার ব্যক্তিগত মত আপনাদের বললাম, আপনারা আমার সাথে সহমত পোষণ করতেই পারেন, না করতে পারেন। আমি আমার ব্যক্তিগত মত আপনাকে বললাম। তবে আমি একদিক দিয়ে ধন্যবাদ জানাই পুলিশকে যে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, এবং আর একদিকে আমি পুলিশ প্রশাসন সহ যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে এই ডাক্তার, জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে বলবো আরও আমাদের সংযত এবং অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে এই অবাধ ঘোরাফেরা, হাসপাতাল চত্বরে রাত্রি 10টার পর কেন ঢুকবে লোকে? ডাক্তার ছাড়া, রুগী ছাড়া কেউ থাকবে না। যারা ডিউটিতে আছে তারা যাবে, যে পাচ্ছে সে ঢুকে পড়বে। কেনই বা একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকবে? তার কি অধিকার রয়েছে রাত্রি 10টার সময়, রাত্রি 3টের সময় একটা হাসপাতালে ঢোকার? আরও আমাদের কঠোর হতে হবে। फर्स्ट इन जलपाईगुड़ी एंड देन इन कुछ बिहार बहुत से जो हिंदूज परसिक्यूटेड है वो लोग हमारे बॉर्डर के पास आ चुके हैं। डू यू थिंक वेस्ट बंगाल इज ऑन द रिस्क जहां पर एक मेजर इन्फ्लक्स हो सकता है या फिर एक स्पिलओवर हो सकता है? देखिए, वेस्ट बंगाल इज एट रिस्क एंड वेस्ट बंगाल रिमेन्स टू बी वल्नरेबल बिकॉज ऑफ द ऑनगोइंग कमोशन इन बांग्लादेश। बट मुझे लगता है कि इसके ऊपर मेरा टिप्पणी करना बनता नहीं है, क्योंकि एक्सटर्नल अफेयर्स का मामला है और देश के जो केंद्र के सरकार है ये उनका विषय है। उन्होंने एक कमेटी बनाया है और ये उनका मैंडेट बनता है कि इसको रोके और इसको ठीक तरीके से देखे। तो वो ऑलरेडी काम कर रहे हैं और इस पर मेरा टिप्पणी अलग से बनता नहीं है। If you could say the thing which has happened in RG Kor, you have been speaking in Bengali, whom do you hold responsible for this? And you spoke about a law. I hold each and every one of us responsible. I hold the perception responsible. I hold the media responsible, the legislator responsible,
the political parties responsible, the judicial system responsible. Just because of the judicial system, just because of the media, and just because of how we look down upon things, these incidents are happening time and again. If we are to put an end to this, we need to bring a bill. If we need to set an example and make sure this kind of incidents and unfortunate tragedies are not repeated in the future, we have to lead by example and make sure we are able to bring in an ordinance or a bill where if any circumstantial evidence is found against you, then you will be either taken to the gallows or should be encountered in 7 days, because people committing such kind of heinous crime and offense doesn't deserve to stay in our society. It's as simple as that, period. বলছি বিগত কয়েক মাস ধরে ভারতে যেভাবে রেল দুর্ঘটনা ঘটে চলেছে, সেই জায়গায় বিরোধী হয়ে আপনি কেন্দ্র সরকারের কাছে কিভাবে রেল দুর্ঘটনাটাকে আটকাতে চাইবেন বা কি প্রক্রিয়া আপনার জানার জন্য? না, এটা কেন্দ্র সরকার, দেখুন গাফিলতি তো রয়েছেই, কিন্তু কোনো রকম ঘটনা ঘটলে সেটা আমি ভবিষ্যতে কিভাবে আটকাবো বা তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা দেখব, এই নিয়েও একটা হেলদোল থাকা উচিত। আমি সেটা বাজেট আমার ভাষণে, আমি যখন বাজেটের উপর বলেছি অধিবেশন চলাকালীন, তখন আমি বিস্তারিত বলেছি। এবং দুর্ভাগ্যজনক যে অ্যান্টি কলিশন ডিভাইসের উপর কোনো বাজেটে বরাদ্দ এবার নেই। তো এই যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, এই নিয়ে কোনো হেলদোল কেন্দ্র সরকারের নেই, এটা দুর্ভাগ্যজনক। এবং বুলেট ট্রেনের উপর এই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা না খরচা করে, মানে 1 কিলোমিটার বুলেট ট্রেনের জন্য আপনার খরচা 200 কোটি টাকা। আর অ্যান্টি কলিশন ডিভাইস করতে গেলে 1 কিলোমিটার ট্র্যাকের উপর আপনার খরচা খুব সম্ভবত 10 বা 15 কোটি টাকা। তো সেটাকে অগ্রাধিকার না দিয়ে বুলেট ট্রেনকে অগ্রাধিকার দেখছে। মানে মানুষের জীবনের এদের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। 2 দিন 4 দিন অন্তর অন্তর হচ্ছে। এবং অ্যান্টি কলিশন ডিভাইস যদি থাকে তাহলে তো এই ঘটনা ঘটবে না। তো এই নিয়ে আমার যা বিস্তারিত বলার আমি বলেছি। আমি এটুকু বলতে পারি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রয়েছে ডায়মন্ড হারবার লোকসভার অন্যান্য পুরসভা যেগুলো রয়েছে, সেগুলোতে সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্পের কাজ সেগুলো হচ্ছে, কিন্তু পূজালি পৌরসভায় দেখা যাচ্ছে গত 3 বছর ধরে মাত্র 2টি ওয়ার্ডে সেই কাজ হচ্ছে, এবং যে জায়গায় প্রসেসিং ইউনিটের জায়গা চিহ্নিত করা হয়েছে সেটা অসম্পূর্ণ, এবং পৌরসভার মধ্যেই দেখা যাচ্ছে আবর্জনা স্তূপ হয়েছে। কি বলবেন? সেটা খালি পূজালির না, 2-1টা জায়গায় বাড়তিও আমি আজকে মিটিংয়ে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি। এবং এখানে আমাদের জেলা প্রশাসনকেও আমি বলেছি যে সিওয়ারেজ এবং 15 ফিনান্সের তরফ থেকে একটা আলাদা ফান্ড থাকে, সেটা খরচা করে প্রত্যেকটা জিপিতে এই পোটেনশিয়াল এবং ওয়ার্ডগুলিতে পোটেনশিয়াল হটস্পটগুলো আইডেন্টিফাই করে, বিশেষ করে জনবহুল যে এলাকাগুলো রয়েছে, হাট বাজার যে সমস্ত এলাকায় রয়েছে, সেখানে একটা ব্যবস্থা করা, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো চলছে সেটা যাতে ঠিকমতো হয়, এ নিয়ে বিস্তারিত আমরা একটা আলাদা মিটিং ডাকবো যেখানে আলোচনা হবে। হ্যালো 21শে জুলাই মঞ্চে বলেছিলেন 2 মাস সময়সীমা দিয়ে, এবং তারপর আপনারা শোনা যাচ্ছে একটা ময়নাতদন্ত করছেন দলে। কি নিয়ে? আচ্ছা, দলে পারফরমেন্স নিয়ে। এর আউটপুট কি এবং এরপর কি? আমি 21শে জুলাই বলেছি, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো আপনি অপেক্ষা করুন, দেখতে পাবেন। হ্যাঁ, 3 মাস বলেছি, 3 মাসের জায়গায় তো 4 মাস হতে পারে, যেহেতু পুজো আছে, 1 মাস কিছু হয় না। সারা অক্টোবর মাস তো আপনি কিছু করতে পারবেন না। দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, ওদিকে ভাইফোঁটা আছে, ছট পুজো আছে, একাধিক পুজো রয়েছে। অপেক্ষা করুন। এর ভিত্তিতে সাংগঠনিক রদবদল কি হবে? নিশ্চিতভাবে। আর কারোর কোনো প্রশ্ন? ঠিক, থ্যাংক ইউ।